আপনার কি মনে হয় আপনার মাথার ভেতর সারাক্ষণ চিন্তার পাহাড় জমে থাকে? ঘুমোতে গেলেও কি হাজারটা চিন্তা আপনাকে তাড়া করে বেড়ায়? চাণক্য বলেছিলেন, চিতা যেমন মৃতদেহকে পোড়ায়, চিন্তা তেমনি জ্যান্ত মানুষকে পোড়ায়। আমরা অনেক সময় এমন সব বিষয় নিয়ে ভাবি যা আমাদের হাতে নেই, আর এই অহেতুক চিন্তায় আমাদের সুখ কেড়ে নেয়। ২৫০০ বছর আগে মগধের মহাজ্ঞানী চাণক্য এমন কিছু মানসিক সূত্রের কথা বলে গেছেন যা জানলে আপনি পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতিতেও হিমালয়ের মতো শান্ত থাকতে পারবেন। আজ এই ৩১ নম্বর ভিডিওতে আমরা সেই ৪টি অমোঘ সত্য জানব যা আপনার মানসিক জগৎকে শান্ত আর শক্তিশালী করে তুলবে। এই ভিডিওতে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সবথেকে বড় ইনভেস্টমেন্ট হতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। চাণক্যের প্রথম শিক্ষা হল, অতীত নিয়ে অনুশোচনা করবেন না এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হবেন না। তিনি বলেছিলেন, গতস্য শোচনং নাস্তি, অর্থাৎ যা চলে গেছে তা নিয়ে শোক করে কোনো লাভ নেই। আপনি অতীতে কি ভুল করেছেন বা আপনার সাথে কি অন্যায় হয়েছে তা ভেবে আজ নিজেকে কষ্ট দেওয়া হলো মূর্খতা। একইভাবে ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভয় পাওয়া বন্ধ করুন। বর্তমানের এই মুহূর্তটি আপনার হাতে আছে। আপনি যদি আজকের কাজগুলো নিষ্ঠার সাথে করেন তবে আপনার ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে। নিজেকে বারবার মনে করিয়ে দিন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। দ্বিতীয় শিক্ষাটি হল, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে দেবেন না। চাণক্য সতর্ক করেছিলেন যে আমরা যখন অন্যের প্রশংসা বা সমালোচনার উপর নির্ভর করি তখন আমরা নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলি। কেউ আপনার সম্পর্কে কি ভাবছে বা আপনার পিঠ পিছে কি বলছে তা নিয়ে ভাবা বন্ধ করুন। মনে রাখবেন, হাতির চললে কুকুর ডাকবেই, কিন্তু হাতি তার গতি থামায় না। আপনি যদি সঠিক পথে থাকেন তবে দুনিয়া আপনার বিরুদ্ধে থাকলেও আপনার কিছু যায় আসে না। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নিজের কাজ দিয়ে প্রমাণ করুন আপনি কে। অন্যের কথায় বিচলিত হওয়া হল মানসিক দুর্বলতার লক্ষণ। তৃতীয় বিষয়টি হল, অত্যাধিক প্রত্যাশা বা আশা ত্যাগ করা। চাণক্য বলেছিলেন, আশা হল দুঃখের মূল। আমরা যখন কারো কাছ থেকে অনেক কিছু আশা করি এবং সেই আশা পূরণ হয় না, তখনই আমাদের মন ভেঙে যায়। কারো জন্য কিছু করলে তা নিঃস্বার্থভাবে করুন, প্রতিদান পাওয়ার আশা করবেন না। এমনকি নিজের সন্তান বা প্রিয়জনের কাছ থেকেও অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না। আপনি যখন প্রত্যাশাহীন জীবনযাপন করবেন তখন জীবনের প্রতিটি ছোট ছোট প্রাপ্তি আপনাকে অনেক বেশি আনন্দ দেবে। মনকে শান্ত রাখার সবথেকে বড় উপায় হল নিজেকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা। চাণক্য আরও একটি গভীর সত্য বলেছিলেন, আপনার গোপন কথা কাউকে বলবেন না। আপনি হয়তো ভাবছেন, এর সাথে মানসিক শান্তির কি সম্পর্ক? সম্পর্কটি অত্যন্ত গভীর। যখন আপনি আপনার গোপন দুর্বলতা বা পরিকল্পনার কথা অন্যকে বলে দেন তখন আপনার অবচেতন মনে সব সময় একটি ভয় কাজ করে যে সেই মানুষটি আপনার ক্ষতি করতে পারে। এই ভয়টি আপনার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নিজের জগৎ নিজের ভেতরে রাখুন। আপনার যত কম গোপন কথা জানাজানি হবে আপনি তত বেশি হালকা এবং নিরাপদ বোধ করবেন। মৌনতা হল মানসিক শক্তির আধার। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শিখলাম কিভাবে অতীত ও ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত থাকতে হয়, কিভাবে মানুষের সমালোচনা এড়িয়ে চলতে হয় এবং কেন প্রত্যাশা কমানো জরুরি। আপনি যদি চাণক্যের এই নীতিগুলো আজ থেকে মেনে চলেন তবে দেখবেন আপনার মনের ভার অনেক কমে গেছে। আপনি কি আজ থেকে সব দুশ্চিন্তা ছেড়ে শান্ত থাকার শপথ নিতে রাজি? যদি রাজি থাকেন তবে কমেন্টে লিখুন, আমি শান্ত থাকব। স্টুডিও সানকর সব সময় আপনার এই মানসিক যুদ্ধের পাশে আছে। দেখা হবে পরবর্তী ৩২ নম্বর ভিডিওতে। নিজের মনের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন।